একটি দুর্ঘটনা বদলে দেয় জীবনের গতিপথ, তবে সব বদলেই মানুষ হেরে যায় না। নওগাঁর মোহাম্মদ নূর নবী এক পা হারালেও নিজের লাঠি আর ইচ্ছে শক্তিতে ভর করে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। জেলার ধামইরহাট উপজেলার পুস্তুল গ্রামের নূর নবীর শৈশবের আনন্দ ম্লান হয়ে যায় একটি দুর্ঘটনায়। হারিয়ে ফেলেন এক পা, সেই সঙ্গে পরিবার ও সমাজের কাছে হয়ে ওঠেন বোঝা। ছোটবেলা থেকেই বাঁশের লাঠিতে ভর দিয়ে খুঁজতে থাকেন জীবনের পাথেও। জায়গা হচ্ছিল না, অন্যের দোকানে থাকে আমার শিখেছি। শেখার পরে মনে করেন যে আমি কিস্তি অনেক কিছু করে দেনা এরকম অনেক কিছু করে আমি দোকানটা কোনোরকম ভাবে এখন পর্যন্ত এই জায়গাতে আইছি। আসার পরে আমার মনে করেন যে এখন বিয়ে শাদী করছি, আমার কন্যা সন্তান একটা হয়েছে, আমি এখন সংসার চালাতে পারতেছি না, অন্যর কাছে যাইতেও পারতেছি না। এই হিসাবে সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে আমি কিছুটা আগে যেতে পারতাম। মানুষের বাড়িতে থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করা নূর নবী একসময় অনেকের কাছে ছিলেন হাসির পাত্র, কিন্তু তিনি দমে যাননি। লোন নিয়ে শিখেন মোবাইল সার্ভিসিং, গড়ে তোলেন মোবাইল কেন্দ্রিক ব্যবসা। তার এই মনোবলে অনুপ্রেরণা পাচ্ছেন স্থানীয় বেকার যুবকরা। আমরা চাই সে বিজনেসটা একটু বড় করুক, সরকারিভাবে একটু সাহায্য সহযোগিতা করা হোক, তাকে একটু সহযোগিতা করা হোক, এটাই আমাদের চাওয়া। নূর নবী জানান, প্রতিবন্ধী ভাতা আর এই দোকানের আয়ে তার সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ব্যবসায় কিছু বিনিয়োগ বাড়াতে পারলে হয়তো জীবন চালানো সহজ হতো তার জন্য। নূর নবীর বিষয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ঋণ দিয়ে তাকে সহায়তা করা হবে। সেখানে আমরা সাপোর্ট দিতে পারবো, তাহলে আমরা যে কোনো যে আমাদের যে ট্রেনিং গুলো আছে, ট্রেনিং গুলোর আওতায় নিয়ে এসে প্রশিক্ষণ দিয়ে তাকে আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে আমরা তাকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করবো, আমরা করতে পারবো এটা। সংকটকে সাহসে পরিণত করা নূর নবীর জীবন আমাদের শেখায় যে সঠিক মানসিকতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তবে জীবনযুদ্ধে সংগ্রাম করা এমন নূর নবীদের পাশে থাকাটা সমাজ তথা আমাদের সকলের দায়িত্ব। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।